বিপদ কখনকার আসবে কেউ জেনে থাকে না। হঠাৎ করে আমার কি হলো, যে এমন অসুস্থ হয়ে পড়লাম যে আমাকে হাসপাতালে ভর্তি করতে হলো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনাদের দোয়ায় এখন আমি অনেকটাই সুস্থ, অনেকটাই ভালো আছি। আমাকে যখন হাসপাতালে ভর্তি করে তখন আমার কোনো জ্ঞান ছিল না। হাসপাতালে ভর্তি করার পর আমার 1-1.5 ঘন্টা পর আমার জ্ঞান ফেরে। তখন দেখি যে আমি হাসপাতালে ভর্তি আছি, আর এই যে নার্সরা রাউন্ড দিচ্ছে, এখানে আসছে সবাইকে ওষুধপত্র খাওয়ানোর জন্য। আমি ঘুমাইছিলাম, আমাকে ডেকে তুললো যে আপনার কি খাওয়া দাওয়া হয়েছে, আপনি কি কিছু খাবেন? তো বাসায় থেকে আমার জন্য যাও নিয়ে আসছিল, এই যে যাটুকু খেলাম আর আমাকে রিলিজ দিয়ে দিল। আমি অনেকটাই সুস্থ, বলল যে আপনি অনেকটাই সুস্থ হয়ে গেছেন, এখানে আর থাকতে হবে না, আপনাকে রিলিজ দিয়ে দেই আর প্রেসক্রিপশন করে দেই, ওই অনুযায়ী ওষুধ খেলে আপনি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। বাসাতে এসে দেখি প্রচণ্ড ঝড় হয়েছিল, কিন্তু বৃষ্টি হয়নি। অনেক বাতাস উঠছিল, একটু বৃষ্টি হলে ভালো হতো, কিন্তু বৃষ্টি হয়নি। যে গরম পড়ছিল, একটু বৃষ্টি হওয়ার প্রয়োজন ছিল, এখন বৃষ্টি আল্লাহ দেয়নি, কিছু তো করার নেই। তো হালকা পাতলা হয়তো বা একটু হয়েছিল, এই যে মাটি ভিজা দেখছি, আমরা তো আর বাসায় ছিলাম না। তারপরে দেখি যে বৃষ্টি একটু ভিজা আছে উঠান। তারপর আমার রুমে এসে ঢুকিও আল্লাহ, আমার রুমের অবস্থা কি! আমার রুমে আমি যখন অসুস্থ হয়ে পড়ি, সবাই আমাকে মাথায় পানি দিছে, পানি দেওয়ার কারণে আমার বিছনা খাতার অবস্থা কি! ফ্যান লাগিয়েছে বড়, আমি তো দেখে আমার আরও মনে হয় যে অস্থির হয়ে আসছিল যে আমি এইভাবে এগুলো এখন কিভাবে আমি পরিষ্কার করব। কি অবস্থা! একদিন বাসায় ছিলাম না, আর একদিন অসুস্থ হয়েছিলাম, আর আমার রুমের অবস্থাটা কি! যাই হোক, অনেক অসুস্থতা নিয়ে এই ভিডিওটা ভয়েস দিচ্ছি, অ্যান্ড কেমন হয়েছে তা জানি না, তারপরেও ভয়েসটা দিচ্ছি। আর এখন যতই কষ্ট হোক, এখন এগুলো সব কিছু ঠিকঠাক করতে হবে, সব কিছু ঝেড়ে গুছে এখন ঘরটা পরিপাটি করতে হবে। এত অসুস্থ শরীর নিয়ে যেটুকু ঘরটা গুছাতে পেরেছি, এই আলহামদুলিল্লাহ। যে নোংরা হয়েছিল, আর আমার মেয়েটাও ছোট, গুছাতে পারিনি। এখন আমি যেটুকু পারিছি, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। ঘর গোছানো শেষ, এখন ঘরটা ঝাড়ু দিয়ে উঠান ঝাড়ু দিতে হবে। দেখেছেন তো কত উঠানে ময়লা পড়েছে, উঠানটা ঝাড়ু দিয়ে দুপুরে রান্না করতে হবে। রান্না বলতে আমাকে নরম ভাত খেতে বলছে, জাউ ভাত খেতে বলছে। এখন ওটাই আমাকে রান্না করতে হবে, কারণ আমি এখনও তো শক্ত কোনো কিছু খেতে পারবো না। ডাক্তার মানা করেছে, ডাক্তার বলছে আপনি কিছুদিন নরম ভাত খাবেন। আজ এই পর্যন্ত, টাটা।